গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। তো আজকে তোমাদের একটা জিনিস শেয়ার না করে আমি আর পারলাম না। আমি সকালবেলা জানলাটা খুলেই দেখি বাইরেটা পুরো কুয়াশায় পুরো ছত্র ছায়া পড়ে গেছে। মানে এখন মনে হচ্ছে পুরো আর কি শীতকাল, সেরকম একটা ব্যাপার। তো আর কি করার অগত্যা আমি একটু পট করে ভিডিওটা করে নিলাম, কারণ আমার তো ভীষণ ভালো লাগে এরকম একটা সকাল, কুয়াশা জড়ানো সকাল। যাই হোক, দেখো আমি সেখান থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে দেখো আমি চলে আসলাম রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি, আর আমি কি দিয়ে উনুনে জাল দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আমার ভাত প্রায় হয়ে গেছে। জলে কিন্তু ভীষণ দুটো কাঠ দিয়েছি, আর ওই যে সরষে ঝেড়েছিলাম না ফল, ওই কাঠের সঙ্গে সঙ্গে ওইগুলো দিয়ে ওরকমভাবে রেখে দেবো। ওই যে দিচ্ছি না ওরকমভাবে থাকবে, আমি আর হাত দেবো না, জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। আবার বেশ 10 মিনিট পরে এসে আবার ওইভাবে দিয়ে গেলে পরে ভাত মোটামুটি আমার এদিকে কাজ হয়ে যাবে, ওদিকে ভাতও হয়ে যাবে। দেখো এখানে আমি বসিয়েছি, আগের দিন টমেটো এনেছিলাম, পুরোটা তো খাওয়া হয়নি, একটু ছিল। তো আজকে আবার সেই টমেটোর চচ্চড়ি করছি। আজকে কেমন যেন একটু পাকা পাকা ভাব হয়ে গেছে, পুরো কাঁচা থাকলে সেটাই বেশি চচ্চড়িটা ভাল লাগে। যাই হোক, এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে এবার সকালবেলা কি রান্না করব বুঝতে পারছি না। একদম টাটকা জ্যান্ত মাছ বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, খাচ্ছে দেখো, সেইগুলো আমরা কিনে নিলাম। তো আমার ছেলে আবার এই মাছ বেশি একটা ভালো খায় না, রুই মাছ, ওই জন্য একটা তেলাপিয়া মাছ নিয়েছে ওর ঠাম্মা। কিন্তু দুইজনেই ভীষণ সুন্দর, এই দেখো জ্যান্ত, দেখো কত সুন্দর করে শুয়ে আছে, দেখলে কিন্তু মায়া লাগে, তখন কিন্তু মনে হয় না যে এটারে খাওয়া যাবে। ঠিক আছে, যাই হোক অগত্যা রান্না বান্না করলাম। আরিনি আজকে অনেক বাহানা দিচ্ছে, সকালে ঘুমের থেকে উঠেই পড়ে তো এসেছে, এখন বলছে কি আজকে স্কুল নাই, এই সেই। তো আমার ছেলে দেখতেই পাচ্ছিলা থালা নিয়ে চলে এসেছে, কারণ স্কুলে যাবে, লেট হয়ে যাচ্ছে। এই যে দেখো দুইজনে ভাত দিয়েছি, এনাকে খাইয়ে দেবো, ওনার মুড অফ, আজকে স্কুলে যাবেই না কোনো প্রকারে। বড়জনও খেতে বসেছে। আমরা আজকে কিন্তু সকাল সকাল পুরো পুরো জ্যান্ত মাছের ঝোল, হালকা ঝোল করেছি আলু টমেটো দিয়ে। আমার দুই ছেলের ভীষণ পছন্দ হালকা ঝোল। যাই হোক, সুন্দর করে ওরা পুরো শান্তিতে আজকে সকালে ভাতটা খেয়েছে। আমরা পুরো রেডি সেডি হয়ে গেলাম, এখন যাব দোকানে। দোকানে চলে আসলাম। দোকানে চলে হয়ে এসে আর একটা কেস হয়েছে, স্কুলে যাবে না, সেই এক বাহানা দিয়ে আসলুম, অনেক বকাবকির পরেও গেল না। যাই হোক, আজকে আমি একটু ছাড় দিয়েছি, যে ভালো লাগে না সব সময় খ্যাচ খ্যাচ করতে। তো আসলাম দোকান পর্যন্ত, ঠিক আছে, এসে দেখি বাবা বাজারে আছে, মানে আমার শ্বশুরমশাই, ওনার হয়তো কোনো কাজ ছিল। এখন আবার কান্না শুরু করেছে দাদুর সঙ্গে, এখন আবার বাড়ি যাবে। বাবা চলে যাচ্ছে তাই দেখে টুলের উপরে বসে বসে জোরে জোরে কান্না করছে, তোমরা দেখতেই পাচ্ছ, মুড অফ পুরো। ঠিক আছে, ওই দেখো এবার একটু হাসি দিচ্ছে, সাইকেলের উপরে উঠে গেছে না। ওর দাদু বলছে কি মা ভিডিও করছে, একটু দাঁড়ায় যায়। আমি বলছি না না, তুমি চলে যাও। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো ওখান থেকে আমি একাই ছিলাম দোকানে, চলে আসলাম আবার বাড়ি। তারপরে বাড়ি এসে পুজো দেওয়া হয়নি, ওই জন্য পুজোটা দিয়ে নিলাম। দেখো আমার সোনা গোপালকে একটু দেখিয়ে দিলাম, সব সময় তো সব ভিডিও করে ওঠা হয় না। তো আর একটা জিনিস, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু অনেক দিন পর আমরা বিয়ে বাড়ি যাব, বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি নিয়ে চলে আসলাম গিফট, কারণ এখন নিয়ে আসলাম যেহেতু আমার শাশুড়ি মা, আমার ছেলেরা বলেছে আমরা একটু তাড়াতাড়ি যাব, কারণ ওরা একটু তাড়াতাড়ি যাবে। আমার যেহেতু দোকান থেকে আসতে হবে 9টা 9:30 বেজে যায়, আর এই কদিন যেহেতু বিয়ের সিজন আসে আরও বেশি লেট হচ্ছে, 10টাও বাজে কোনো কোনো দিন। তা আমি আস্তে আস্তে যদি ওদের আর কি খাওয়া দাওয়া মিস হয়ে যায়, ওরা বিয়ে বাড়ি যাবে। তো এখানে হচ্ছে আর এক কেস, বিয়ে বাড়ি যাব, শাড়ি খুঁজে পাচ্ছি না, কি পরবো, এই এক দোষ মেয়েদের। ঠিক আছে, যতই চায় তত, মানে যতই পায় ততই চায়, পোষায় আর না, সেই আমাদের মুখ্যমন্ত্রী দিদির ডায়লগের মতো। তো আমাদেরও সেই কেস। এখানে দেখো শাড়ি তো ওই একটা বেছে নিলাম, দেখতেই পেলে ওই শাড়িটাই পরবো, আমার ছেলে পছন্দ করে দিয়েছে, গয়নাগাটি সব রেডি করে নিলাম, রাত্রে এসে বিয়ে বাড়ি যাচ্ছি, তো সঙ্গে থাকো।
আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও বিয়ে বাড়ি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।